বেলি ইংরেজিতে বলে জেসমিন, বৈজ্ঞানিক নাম জেসমিনাম সম্বেক। এটি জেসমিন গণের এক প্রকারের সুগন্ধি সাদা ফুল। আমার মতো অনেকেরই এটি প্রিয় ফুল। এটি টবেও ভালোভাবে জন্মানো যায়। শখ করে হয়তোবা কয়েকবার কিনে এনে লাগিয়েছেনও, কিন্তু বেশি দিন টিকাতে পারেননি। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমি দেখাবো বেলি ফুল গাছ লাগানোর সঠিক পদ্ধতি, পরিচর্যা ও রোগ নিরাময়। এই গাছটা আমি নার্সারি থেকে 50 টাকা কিনে এনেছি। যে চারা গাছ নির্বাচন করবেন তা সবল ও রোগবালাই মুক্ত হতে হবে। বেলি গাছের জন্য একটু বেশি মাটির প্রয়োজন হয়, তাই এই গাছটার জন্য আমি 12 ইঞ্চির একটা টব নির্বাচন করেছি। এই টবটি আপনারা বেঙ্গলে 120 টাকায় পেয়ে যাবেন। টবটির পানি নিষ্কাশনের ছিদ্রগুলো খোলা আছে কিনা দেখে নেবেন, না থাকলে ছিদ্র করে নেবেন। প্রথমে আমি টবটি হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে বিশুদ্ধ করে নিচ্ছি। টবটি শুকানোর জন্য একটু সময় দিতে হবে। এই ফাঁকে আমি মাটিটা তৈরি করে নেব। এখানে আমি গোবর মিশ্রিত দোআঁশ মাটি নিয়েছি। এর সাথে হাফ কাপ পাতা পচা কম্পোস্ট সার, হাফ কাপ ভার্মি কম্পোস্ট, 1 চা চামচ ইউরিয়া, 1 চা চামচ পটাশ সার ও 1 চা চামচ এমপি সার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। চারাটি রোপণ করার জন্য একটা ব্লেডের সাহায্যে পলিব্যাগটি কেটে নেব। যে টবটিতে চারা রোপণ করব তার অর্ধেক মাটি দিয়ে ভরে নেব। এখন গাছটিকে মাঝে বসিয়ে চারপাশ দিয়ে মাটি দিয়ে ঢেকে দেব। গাছটি লাগানো হয়ে গেলে গাছটির মরা ডালপালা ও পাতাগুলো ছেঁটে দেব এবং পানি স্প্রে করে গাছটিকে ধুয়ে দেব। সবশেষে একটু পানি দিয়ে মাটিটা ভিজিয়ে দিতে হবে। গাছটিতে প্রতিদিন একবার করে এভাবে পানি দেব। মাঝে মাঝে নিড়ানি দিয়ে মাটি ঝরঝরে করে দেব এবং কোনো আগাছা জন্মালে ছাঁটাই করে দেব। তবে খেয়াল রাখতে হবে গাছের টবে যেন কখনো পানি জমে না থাকে অথবা মাটি অতিরিক্ত শুকিয়ে না যায়। আমি গাছটা লাগিয়েছি প্রায় 1 মাস আগে। এখন আমি গাছটিতে একটা সমস্যা দেখতে পাচ্ছি। গাছটাতে কিছু পোকার আক্রমণ হয়েছে। আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। পোকাগুলো দেখতে পিঁপড়ার ডিমের মতো, খুব ছোট ও হালকা সবুজ রঙের। এগুলোকে জাপ পোকা বলে। পোকাগুলো পাতার রস চুষে খেয়ে ফেলছে, তাই পাতাগুলো শুকিয়ে ঝরে পড়ছে, ফলে গাছের বৃদ্ধি কমে যাচ্ছে। এই পোকা দমন করার জন্য আমি একটা জৈব বালাইনাশক তৈরি করে নেব। এর জন্য প্রথমে আমি একটি পাত্রে 1/2 লিটার পানি নিয়ে নিচ্ছি। এর সাথে 1/2 চা চামচ গুঁড়ো সাবান ও 1/2 চা চামচ জর্দা দিয়ে দেব। এখন এই মিশ্রণটিকে 5 মিনিট ফুটিয়ে নেব। চুলা থেকে নামিয়ে মিশ্রণটি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ঠান্ডা হলে মিশ্রণটি ছেঁকে একটি স্প্রে বোতলে নিয়ে সমস্ত গাছে ভালোভাবে স্প্রে করে দিতে হবে, বিশেষ করে আক্রান্ত স্থানে। এখন দেখুন আমার গাছটিতে কোনো পোকা নেই, সবগুলো পোকা মারা গেছে। এভাবে আপনারা খুব সহজে জৈব বালাইনাশক তৈরি করে পোকা দমন করতে পারেন। আমি গাছটা রোপণ করেছি 2 মাস হয়ে গেছে, কিন্তু গাছের বৃদ্ধি আশানুরূপ হচ্ছে না। তাই আমি গাছটিতে কিছু সার দেব। আমি টবের মাটি খুঁড়ে একটু ঝরঝরে করে নেব। তারপর একটা চামচের সাহায্যে কিনারার দিকের কিছু মাটি সরিয়ে নেব। এখানে আমি 1/2 চা চামচ ইউরিয়া, 1/2 চা চামচ পটাশ ও 1/2 চা চামচ এমপি সার নিয়েছি। সারগুলো একসাথে মিশিয়ে টবের চারপাশে দিয়ে দেব এবং পুনরায় মাটি দিয়ে ঢেকে দেব। এই পদ্ধতিতে 2 মাস পর পর গাছে সার দেওয়া যাবে। সার দেওয়ার কিছুদিন পর দেখুন গাছের বৃদ্ধি কেমন হয়েছে। বেলি গাছ সাধারণত 1 থেকে 1.5 মিটার হয়ে থাকে।
গ্রীষ্ম ও বর্ষায় একটি থোকায় কয়েকটি করে ফুল ফোটে, তাই সারা বছর ফুল না ধরলে চিন্তার কোনো কারণ নেই। কলম ও শিকড় থেকে এর চারা উৎপাদন করা হয়। সম্ভব হলে চারা উৎপাদন অন্য একটি ভিডিওতে দেখাবো। শীতের শেষে এর ডালপালাগুলো ছেটে দিলে গ্রীষ্মে নতুন ঢালগুলোতে ফুলে ফুলে ভরে উঠবে।